কি শোনা না, বিসিএস পরীক্ষা দিতা না? আমি আগেই কইছিলাম এই বিসিএস পরীক্ষার পিছে দৌড়ে কোনো লাভ নাই, এটার পিছনে কোনো একটা সিস্টেম আছে। এই সিস্টেমটার এই যখন বোঝা গেছে, এটার পিছে দৌড়ে দৌড়ে হতাশার সমুদ্রে ডুবে আসলে লাভ নাই। কিন্তু আমি একটা জিনিস ভাববে অবাক হইতেছি, আমরা কি পরিমাণ অকৃতজ্ঞ জাতি। এই আবেদ কাকুরে লয়ে আমরা মিডিয়া ট্রায়াল তৈরি করেছি, আবেদ কাকুরে লয়ে কত ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে, অথচ লোকটা একটা নিরেট ভালো মানুষ। লোকটা দেখকেই বোঝা যায় নুরানি চেহারা, কত সুন্দর একটা ভালো মানুষ। আমি যদি মানে ফান করে কইতেছি না, আমি রিয়েল কথা কইতেছি। এই লোকটা যে উপকারটা করছে, এই লোকটা এই জাতিরে যে পরিমাণ একটা হতাশার থেকে মানে টাইনা তুলছে, এইরকম কাজ এর আগে কেউ কোনোদিন করছে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও করতে পারছে না। এখন আপনারা কইতেন তার কি কি কাজ আছে, আসলে সে কি করছে, লাইফের রিস্ক লয়ে সে সামান্য একজন ড্রাইভার, সে একজন খেটে খাওয়া মানুষ, সেই কাজটা কিভাবে করলো। তারে তো আমি কইবাম যে সে বাংলাদেশের ঋত্বিক রোশন, সে ধুমবা চলে, এইভাবে সে প্রশ্নটা আউট করছে। এই প্রশ্নটা আউট করা তার পক্ষে কি এত সহজ আছে? বেটা হলো সামান্য একজন ড্রাইভার, তার ডিউটিটা কি, চেয়ারম্যান সাহেব লয়ে যায় গ্যারেজ, গাড়ি ঢুকায় দরজাটা খুলে দেয়, সেলুট দেয় একটা, চেয়ারম্যান সাহেব জায়গা হাইটটা আর বলে যায় ঠিকঠাক থাকবে, তুমি খেয়াল টেয়াল রাখবে, আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগাই দেয়া। যদি ধুলাবালু বেশি জমে যায়, বেটা হলো টান দেয় একটা, যে কি আছে না মুরগের ফালক মালক লাগানো, এটা ইয়া থাকে হাসুনের মতো থাকে, এটা দিয়ে বেটা পরিষ্কার করে, এনে বইয়া চা খায়, আর হয়তো অভ্যাস থাকলে বেটা করে। আর হইলো দেখে যে কোনো সময় কোনো সমস্যা হইতেছে কিনা, ফুলাফানে কাছের মধ্যে এরকম টান টুন মারতেছে কিনা, তার দায়িত্ব আছে না এটা। এর মধ্যে তাকিয়া বিসিএস এর প্রশ্ন কি তোমার মনে হয় এইনহীন ফেরে থাকে, ঠুঙ্গার মধ্যে ফেরে থাকে? এটা তো হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়। এই যে ধুম সিনেমার মধ্যে ঋত্বিক রোশনের যে ডায়মন্ডে চাক্কাটা লয়ে বেটা দৌড় মারে, চারটিখানি কথা এবারও তো এইভাবেই মনে করছে হাই সিকিউরিটির মধ্যে থেকে একটা ড্রাইভার হইয়া এনে যাওয়ার কোনো অ্যাক্সেস নাই। বেড়া মনে এরকম সিস্টেম করে গেছে, কিভাবে গেছে আমি জানি না। শরীরের মধ্যে রং টং মাইকা এরকম ট্যাবলো ঋত্বিক রোশনের মতো মনে এরকম করছে, এরকম কইরা চাক্কা মাক্কা দিয়া মনে প্রশ্নটা আউট করে আই না বেড়া দিছে, হয়তো কয়টা পয়সা পাইছে, এটাই তো ঘটনা। এখন এতে কইরে আসলে আমাদের লাভটা কি হয়েছে দেখেন। এরকম অনেক ছাত্র আছে যারা জীবনেও ভাবতে পারে না যে কোনোদিন বিসিএস ক্যাডার হইতে পারবো। এরা জীবনে লালিত স্বপ্ন কোনোদিন কি প্রতিষ্ঠিত হইল? এরা তো প্রাণের আবেদন প্রাণেই কান্দে মরল, কইলো যে না আমার পক্ষে জীবনে বিসিএস ক্যাডার হইতে পারলাম না। এরা পড়াশোনাও করলো না। এই যে এখন জানলো যে পয়সা হইলে প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হওয়া যায়, এই যে তারা এখন জানিয়ে গেল। এতে করে কিন্তু এই যে ঝরে পড়া শিক্ষার্থীরা, যারা বিসিএস শিক্ষার্থী ঝরে পড়া, যারা কোনোদিন স্বপ্ন দেখছি না, এরা কিন্তু বাপের গিয়ে কব জমি বেচো, তোমার দরকার হইলে বেয়াজে করছিল আমার আম্মার এই বাপের বাড়িতে ওয়ারিসানো আইন আমার টিয়া পয়সা দেও, আমি প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হইয়াম। তাদের মধ্যেও কিন্তু একটা স্বপ্ন জাগ্রত হবে। এরপরে মনে করেন অনেকের স্বপ্ন আছে যে আমি একজন বিসিএস ক্যাডারকে বিয়ে করবো। কিছু মেয়ের স্বপ্ন আছে, সে হয়তো ডেগমাস্টরি করে, ক্লাস 10 কোনো মতে টাইনা মাইনা পাস করছে, এরপরে তার আর কোনো স্বপ্ন নাই, কিন্তু স্বপ্ন একটাই, সে বিসিএস ক্যাডারে বিয়ে করবে। সে হয়তো একটা প্রেম করে আছে, বাড়িতে গিয়ে কইছে যে না তুমি ওকে তো মেনে নিব না। হ্যাঁ কইছে না ফয়সাল খুব ভালো ছেলে, ওকে মেনে নাও, ও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তখন কইছে যে না তোমার তো আমাদের ফ্যামিলি স্ট্যাটাস ছিল এরকম যে তোমার বিসিএস ক্যাডারের কাছে বিয়ে দাম, ফয়সালের কাছে বিয়ে দেওয়া যাবে না। তখন কিন্তু মেয়ের বাপেরই কইতে পারবো যে তোমার কি টাকা পয়সার অভাব আছে, ফয়সালকে টাকা দেও, সে প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হবে, আমিও হবো একজন ক্যাডারের বউ। তো এই যে স্বপ্নটি নতুন করে ডালপালা গজাইতেছে, এটারে কি এত হালকাভাবে দেখার সুযোগ আছে? এই লোকটারে নিয়ে কেন সবাই ট্রোল করতেছে? আমার মাথার তো ধরতেছে না। এত দামি এত গুরুত্বপূর্ণ একটা কাজ করে দিল, এই কাজটা করার দরকার ছিল। প্রশ্নের আশেপাশে যারা তাই চেয়ারম্যানের এই কাজটা করার দরকার আছে, বড় বড় পিএসসির অফিসাররা এটা করার দরকার আছে, কিন্তু তারা না কইরা একজন সামান্য ড্রাইভার কইরে জাতিরে উদ্ধার করলো, দায় মুক্ত করলো। আমি কই এই লোকের মতো লোক এই পৃথিবীতে আরেকটা নাই। এবং আমি যদি তারে পাইতাম, তার আঞ্জাদে কুলো লয়ে গেলাম, কাকু তুমি আমার রিয়েল কাকু। আমার তো অনেক কাকু আছে, আমারও কাকু আছে, কয়টা কাকু পারে এরম গিয়া প্রশ্ন আউট করে দর্শককে সরাই দেওয়ার মধ্যে ভালো হয়ে হয়। জ্ঞানী লোকের কদর করতে জানেন, যে লোকটা এত রিস্ক লয়ে এত বড় একটা উপহার করলো, তারে আপনারা মূল্যায়ন করতে শিখেন। না হলে বেটা কিন্তু বিদেশ যাবে, বিদেশে অন্য দেশে প্রশ্ন আউট করবো বেটা, বাংলাদেশে প্রশ্ন আউট করে বেটা দাম পাইতেছে না, বুঝছেন?